তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টিনা গার্ডেনিং টিপসে। তো বন্ধুরা, আজকে আমি স্ট্রবেরি গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলব। তো বন্ধুরা, ভিডিওটি যে স্ট্রবেরি গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স মাত্র 2 মাস। তো বন্ধুরা, এই গাছটি 2 মাসের মধ্যে এত সুন্দর ফল দিতে শুরু করেছে এবং এর আগেও আমি এর থেকে অনেক ফল হারভেস্ট করেছি। তো আমি আপনাদেরকে স্ট্রবেরি গাছের A to Z পরিচর্যা সম্পর্কে আজকে জানাবো। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলবো যে স্ট্রবেরি গাছের মাটি কিভাবে তৈরি করতে হয়। স্ট্রবেরি গাছে মাটি তৈরি করার ক্ষেত্রে 2 ভাগ ভার্মি কম্পোস্ট এবং অল্প একটু হাড়ের গুঁড়ো, অল্প একটু শিংকুচি, একটু স্যাপ পাউডার মিশিয়ে এই মাটিতে কিছুদিন রাখলেই মাটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর মাটি তৈরি করার পর কিছুদিন রোদে রাখতে হবে। মাটি শুকালে সেই মাটিতে নার্সারি থেকে স্ট্রবেরি গাছ এনে রোপণ করতে হবে এবং এর পরবর্তী কিছুদিন ছাড়া গোড়াতে জল দেবেন এবং গাছের পাতা সম্পূর্ণ পরিমাণে ভেজাবেন না, কারণ গাছের পাতা যদি ভিজে দেন তাহলে গাছে ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, যদি গাছটিকে সুস্থ সবল রাখতে চান তো প্রতি মাসে 2 বার হলেও কিছু কীটনাশক স্প্রে করতে হবে। যদি কীটনাশক না বাজার থেকে কিনতে পারেন তাহলে সেক্ষেত্রে কিছু হাফ চা চামচ সার্ফের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো আপনারা জলে গুলে 1 লিটার জলের মধ্যে গুলে স্প্রে করবেন। এর ফলে গাছ অনেক সুস্থ সবল থাকবে এবং গাছ খুব অল্প দিনের মধ্যে বেড়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, স্ট্রবেরি গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। যখনই গাছের গোড়া পুরোপুরি শুকিয়ে যাবে তখনই গাছের গোড়াতে জল দিতে হবে। অযথা গাছের গোড়া জল দিয়ে গাছের গোড়ার মাটি যদি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে গাছের গোড়া পচে যাবে বা গাছটি মারাও যেতে পারে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, স্ট্রবেরি গাছ কিন্তু শীতের সিজনের গাছ, অর্থাৎ শীতকালের পর এই গাছটিকে রাখা আর সম্ভব হয় না। কিন্তু আমি যে প্রক্রিয়া বলবো সেই প্রক্রিয়া যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা এই গাছটিকে গরমের মধ্যেও রাখতে পারবেন। যখনই শীতকাল শেষ হয়ে যাবে তো এই গাছটিকে আর টানা রোদ্দুরে বা গরমের মধ্যে রাখা যাবে না। এটি কোনো টিনের বা চালের শেডের মধ্যে রাখতে হবে এবং এর মধ্যে কিছু কীটনাশক বা পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। এর ফলে গাছটি সুস্থ ও সতেজ থাকবে এবং গাছটি দীর্ঘদিন ফল দিয়ে যাবে এবং এর থেকে আপনারা অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই রাসায়নিক কীটনাশক বলতে আপনারা প্রোফেক্স সুপার বা অন্য যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে কিছু অল্প পরিমাণে স্যাপ পাউডার বা ব্যাবিস্টনও ব্যবহার করতে পারেন। এর ফলে যে গাছের যে ছত্রাকজনিত যে রোগগুলো তৈরি হয় সেগুলো খুব অনায়াসেই দমন করা যেতে পারে। তো বন্ধুরা, এই হলো গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য। এরপর গরমের সময় গাছটিকে যদি আপনি সুস্থ সবল রাখতে চান তাহলে আপনি গরমের সময় নিম পাতা জল গরম করে এটির উপর স্প্রে করতে পারেন, বা আপনারা গরমের সময় ফ্রিজের জল, ঠান্ডা বরফ জল এর উপর স্প্রে করতে পারেন। ফলে গাছটি ঠান্ডা থাকবে ও গাছটি দীর্ঘদিন জীবিত থাকবে। তো বন্ধুরা, স্ট্রবেরি গাছের যে কোনো জীবনচক্র আপনাদেরকে দেখালাম এবং এই গাছ 1 দিন থেকে 30 দিন বা 35 দিনের মধ্যে ফল দিতে সক্ষম। তো গাছের যখনই ফল আসবে বা ফুল ফুটবে তখন গাছের গোড়াতে কম জল দেবেন এবং যখনই গাছে ফল আসবেন তখন এই ফলগুলোকে কোনোভাবেই যেন মাটির সঙ্গে টাচ না থাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এর থেকে বাঁচতে গেলে গাছের গোড়ায় খড় কিংবা কোনো লতা পাতা এদিক গোড়ায় দিতে হবে, ফলে ফল যাতে কোনো রকম মাটির সাথে টাচ না হয়। টাচ হলে সেই ফল পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণেই স্ট্রবেরি গাছকে কিন্তু টানা রোদ্দুরে রাখলেও এর গোড়ায় খড় দিয়ে রাখাটাই সবথেকে ভালো প্রক্রিয়া বলে মনে। তো বন্ধুরা, ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পারলেন স্ট্রবেরি গাছকে কিভাবে পরিচর্যা দিতে হবে, এবং যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও একটা লাইক করে দেবেন, কারণ আপনার ছোটো চ্যানেল যদি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটাকে অনেক বড় করতে বাধ্য হব।